আমার ভাই বাবারা, ইমানের কথা চলতেছে। ইমান যার ঠিক, আমাদের ইমান আছে, আমরা সেই কথাটাই বলতেছি। আমার ভাই বাবারা, আদম সফিউল্লাহ থেকে আমার নূর নবী পর্যন্ত সমস্ত নবীরা ছিলেন নিষ্পাপ, বেগুনাগার, মাসুম। আমার ভাই বাবারা, সব নবীদেরকে আল্লাহ ভালোবাসতেন, মোহাব্বত করতেন, প্রেম ভালোবাসা আল্লাহ দিয়েছে। কিন্তু ভালোবাসার ভিতরে কিছু পার্থক্য ছিল। মারহাবা বলেন। আদম রে আল্লাহ ভালোবাসছে রে, আদম রে আল্লাহ ভালোবাসা বাবা মা ছাড়া আল্লাহ বানাইছে, জান্নাতের ভিতরে রাখছে। আবার তার প্রেম, তার মনের সান্ত্বনা প্রশান্তির জন্য হাওয়ারে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ রে আল্লাহ ভালোবাসতো, আগুনে পালায় আগুন থেকে বাঁচাইয়া বন্ধু বলে ঘোষণা দিয়েছে। নূহ নবীর আল্লাহ ভালোবাসতো, যার জন্য মাছের পেট থেকে আল্লাহ বাঁচাইছে। মূসা কালিমুল্লাহ রে আল্লাহ ভালোবাসতো, মূসা কালিমুল্লাহ রে আল্লাহ তুর পাহাড়ে নিয়ে আল্লাহ সরাসরি কথা দিছে, কথা বলেছে। মারহাবা বলেন। সব নবীর আল্লাহ ভালোবাসতো, তবে ভালোবাসার ভিতরে একটু স্তর আছে। আমার ভাই বাবারা, জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। উনি তুর পাহাড়ে গিয়ে বললেন, আল্লাহ রাব্বি আরনি, আমারে দেখা দাও। ঘুরাইয়া ফিরাইয়া না বইলা আল্লাহ সরাসরি বললেন, লান তারানি, কখনো দেখতে পারবা না। আচ্ছা, কিভাবে বোঝাই? সাধারণ একজন আমারে ধরেন একটা আবদার করলেন যে মা শামসুল হুদা মাসুম সাহেব এই জিনিসটা করেন বা দেন। আমি সাধারণ একজন লোককে ফিরিয়ে দেওয়া যতটা সহজ, যদি মাওলানা হাবিবুল্লাহ, মুফতি হাবিবুল্লাহ সাহেব আমার ওস্তাদের মতো উনি একটা জিনিস চায়, বা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা সাইফুল ইসলাম সাহেব, আমার ফিরিয়ে দেওয়া কি ততটা সহজ? আর একটু কঠিন না? স্তরের সম্মানের পার্থক্যের কারণে। আরে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ নবীউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, পার্থক্য তো আছে। মূসা কেমন নবী? একটু মর্যাদা 1 মিনিট বলি। বনি ইসরাইল আল্লাহ 70,000 নবী পাঠাইছে, 70,000 নবীর সর্দার মূসা কালিমুল্লাহ। আমি গাজাখুরি ওয়াজ করার অভ্যাস না, কল্প কাহিনী বলি না। বুখারী শরীফের হাদিসে আজরাইল আয়েশা মূসার বলছে, আপনার হায়াত শেষ। একটা বাম হাতে একটা থাপ্পড় দিছে আজরাইলকে, আজরাইলের বাম চোখ খুইলা জমিনে পড়ে গেছে। এটা কিভাবে পড়ছে, কিভাবে দিছে, আল্লাহর কুদরত। কিন্তু হাদিস বুখারীতে আছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আসছে, আয়েশাকে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কে আপনি? কয় আমি জিবরাইল। তো কেন আসছেন? কয় আমি সব নবীর কাছে আসতাম, আপনার কাছেও আসছি। কি জন্য? আল্লাহ ওহী দিবে, খবর পাঠাবে, আমি আপনার কাছে চিঠি নিয়ে আসবো। আমি ফিয়ন, ডাকবাহক। সুবহানাল্লাহ বলেন। তো মূসা কয়, তোমার কাজ কি খালি খবর আনা নেওয়া করা? কয় জি। আচ্ছা, তা আমি যে আল্লাহরে ডাকি, আল্লাহ কি আমারে দেখেনি? কয় দেখে হুজুর। আমি যে আল্লাহরে ডাকি, আল্লাহ কি শুনেনি? কয় শুনে। কয় যে আল্লাহ দেখে, যে আল্লাহ শুনে, ওই আল্লাহর ক্ষেত্রে কথা বলবো, তোমার মতো ফিয়নের দরকার নেই। আমার কথা বোঝা যায় তো? সারা দিতে হবে কিন্তু, আছেন তো? সারা রাত্র চলবো কিন্তু, সারা রাত। হাত তুলে দেখেন তো, এই ক্যামেরা ঘুরে দেখো, তারা সারা রাত ছায়। আমি থাকলে আপনারা থাকবেন? বলে কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, দক্ষিণ দশানী মঞ্জুরুল উলুম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, নেদা ইসলাম বুরহানুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। নারায়ে তাকবীর, মারহাবা বলেন। দেখলাম এরই ঝাঁকি দিয়ে ইমানটা ঠিক আছে, ভয় পাই না। কথা যে বলি, বুক কিন্তু ব্যথা করে। নিয়মিত চলছে, তবে আপনাদের মোহব্বতে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাই বাবারা, জিবরাইল বলে, আল্লাহ তোমার বন্ধু। মূসা বলে, তোমার আমার, আমি নাকি মধ্যখানে তুমি আর মূসা, তার মাঝখানে জিবরাইল দরকার নাই। আল্লাহ বলে, জিবরাইল রে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। মূসার ক্ষেত্রে তুমি জিবরাইলের পর্ব ক্লোজ করে দিলাম, শেষ করে দিলাম। আল্লাহ বলে, মূসা তুমি থাকবে বাজারে, তুমি থাকবা জমিনে, তুমি থাকবা বন জঙ্গলে, তুমি থাকবা রাস্তাঘাটে, তুমি থাকবা বাজারে, তুমি থাকবা স্বামী স্ত্রীর সম্পর্কে। আমি আল্লাহ যদি তোমারে ডাক দিই, আমি আল্লাহর শানের খেলাফ হবে। ও মূসা, তোমার যখন কথার প্রয়োজন হয়, নির্দিষ্ট সময় তুর পাহাড়ে আসলে আমি আল্লাহ তোমার সাথে কথা বলবো।
বুঝাইতে চাইলাম আদম ও সফিউল্লাহরে আল্লাহ দেখা দেয় না, ইব্রাহিম খলিলুল্লাহরে বন্ধু বলছে আগুন থেকে বাঁচাইছে আল্লাহ দেখা দেয় না, নূহ নবীরে আল্লাহ মাছের থেকে বাঁচাইছে আল্লাহ দেখা দেয় না, ঈসা রুহুল্লাহরে বাবা ছাড়া তৈরি করছে আল্লাহ দেখা দেয় না, মুসা কালিমুল্লাহ আজরাইলে থাপ্পড় দিছে কত পাওয়ার, জিবরাইল বাদ দিছে কত পাওয়ার, তুর পাহাড়ে গিয়ে আল্লাহরে বলে আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দেয় না। আমার নবী আপনার নবী চায় না, আমার মুসা চায় পায় না, আমার নবী চায় না আল্লাহ দেয়। মারহাবা বলেন। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে, গত রাত্র যেটা গেল 26 তারিখ দিবাগত রাত্রে আমার নবীরে বুনু মাহানির ঘর থেকে উঠাইয়া খানে কাবার সামনে আইসা সিনা সাক করছে, এই যে ওপেন হার্ট সার্জারি কইরা পুত পবিত্র ওযু করায়া 2 রাকাত নামাজ পড়িয়া বাইত জিব্রাইল মিকাইল ইসরাফিল 70,000 নূরের ফেরেশতা দিয়া বাইতুল মুকাদ্দাস নিয়া 2 রাকাত নামাজ পড়ায়া সমস্ত ফেরেশতা সমস্ত নবীদের ইমাম বানায়া, প্র্যাকটিক্যাল ইমামুল মুরসালিন বানায়া 1 2 3 4 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া রাইতুল আরশে আজিমে উঠা জুতা পাই দিয়া আরশে আজিমে উঠা রাইতুল্লাহ রাব্বি আজ্জা ওয়া জাল্লা আল্লাহরে দেখছে, আল্লাহ আমার নবীরে দেখছে। সুবহানাল্লাহ। জান্নাত জাহান্নাম দেইখা হাউজে কাউসারের কারখানা দেইখা বন্ধুর সাথে বন্ধু মিলনে 27 বছর অতিক্রম করিয়া আবার এই রাত্রে ফিরে আসছে। এটা হলো মেরাজের মাস। মারহাবা বলেন। মারহাবা। এমন নবীরে মাহফিলে আসছেন, খুশি বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। মেরাজের আওয়াজ অনেকেই করেছেন, আমি সেই দিকে যাব না। যেটা বলতেছিলাম রে ভাই, আলোচনা হারিয়ে ফেললেন না, হারিয়ে ফেললে আমার কষ্ট হবে, আপনাদেরও কষ্ট হবে। বলতেছিলাম ইসলামের ভিত্তি 5টি, সবাই বলেন কয়টি? 1 নম্বরে হইল ঈমান, জোরে বলেন কি? তাহলে নবীর প্রতি ঈমান লাগবে। নবী আমার আপনার মতো সাধারণ লোক, নবী আমার আপনার মতো সাধারণ মানুষ, নবীর সাথে সৃষ্টি জগতের কোন দিকে কাহারও কোন দিকের কোনো তুলনা হয় না। মারহাবা বলেন। এবার ঈমান ঠিক করলাম, এবার হলো আমল। মারহাবা বলেন। আল্লাহ শ্রেষ্ঠ স্রষ্টা হিসাবে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ আমার আপনার নূর নবী। আল্লাহ বলে আমি শ্রেষ্ঠ স্রষ্টা, সৃষ্টি জগতে আপনি নবী হলেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। 2 শ্রেষ্ঠ একত্রিত হয়ে ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ আমল নামাজ আমি হাতে দিয়ে দিলাম। আমার ভাই বাবারা, তাহলে ঈমান পাইলাম, ঈমানের পর হলো আমল। আর যার আমল ছাড়া ঈমানের পূর্ণতা হয় না, আমল ছাড়া ঈমানের পূর্ণতা হয় না। ঈমান ছাড়া আমলের দাম, ঈমান ছাড়া আমলের দাম। আমার ভাই বাবারা, বলতেছিলাম আপনার আমার সমাজে টাকা থাকলে দাম, পয়সা থাকলে দাম, বাহাদুরি থাকলে দাম, শিক্ষা থাকলে দাম, লাঠিজো থাকলে দাম, বংশমর্যাদা থাকলে দাম। আল্লাহ বলে না, আমার কাছে 2টা জিনিসের দাম, একটা হলো ঈমান আর একটা হলো আমল। বলতে পারেন হুজুর কেন আমল করব? আমল না করলে কি লাভ? আমি শামসুল হুদা মাসুম বলবো রে ভাই, আল্লাহ বানাইছে আমার আপনার ইবাদতের জন্য, আমলের জন্য। আমল কেন করবেন না? আমল তো করতে হবে। বলবেন হুজুর না করলে কি হবে? আমি বলবো কোরআনের আলোকে, হাদিসের আলোকে, না বললে শাস্তি হবে। কি হবে? আমার ভাই বাবারা, মনটা নরম করে দিয়া বসেন। গভীর রজনী, কোন শীতের রজনীতে রুচি আর তৌফিক অনুযায়ী কত দামি দামি শরীর আপনাদের পোশাক আছে। আমার আপনার মা আর আমার আপনার বাবা, জানি না কার বাবা মা কবরে আছে রে, এত দামি দামি পোশাক আমার আপনার শরীরে আছে। এই কোন শীতের তাদের শরীরে কি আছে? আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সরকার সাহেব প্রিন্সিপাল হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। হুজুর জন্য একটা চেয়ার লাগবে, একটু জিকির লা ইলাহা, জোরে লা ইলাহা।
সিরে নূর নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়াই নবী, জন্মভূমির মায়াই নবী, ফিরে ফিরে সায় নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনটা নরম করে বলেন, একবারে কম সময়, রাত্র অনেক করব না। মনটা নরম করে আমল নিয়ত একলাসে শহীদ বসেন। বলতেছিলাম বাবা, রুসিয়ার তৌফিক অনুযায়ী কত দামি দামি পোশাক শরীরে আছে দেখেন। বাবা মা যাদের কবরে আছে রে, দাদা দাদি নানা নানি, আমাদের শ্বশুর শাশুড়ি যাদের কবরে আছে, কি অবস্থায় তারা কবরে আছে। আমার ভাই বাবারা, এমন বাবা মা দাদা দাদি নানা নানির বংশধর কবর যদি শান্তি চাও, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি যদি চাও, এই মাহফিলে আসো, আখিরি মুনাজাত দিয়ে যাইবা, আল্লাহ তোমার সব নেয়ামত তোমাকে দান করে দিবে। আমার ভাই বাবারা, বলতেছিলাম আল্লাহ সৃষ্টি করছে ইবাদতের জন্য, আর কেন ইবাদত করব? আমাদের মরতে হবে। বলুন তোরে ভাই বাবা, এই সাদের বিল্ডিং, সাদের রাস্তা, সাদের বাজার, সাদের ক্ষমতার চেয়ার দুনিয়ায় ঠিক মতোই তো আছে, কিন্তু বিভিন্ন বীর বাহাদুর জমিনে নাই, ঠিক না বে ঠিক? যদি দুনিয়ায় থাকা যাইতো, যার খাতিরে আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করছে, ওই নবী তো দুনিয়ায় থাকে নাই। অবশ্য কিতাব প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, তাফসীর প্রমাণ করে, এই পৃথিবীর 1,24,000 সমস্ত নবীর হায়াত ছিল আল্লাহর হাতে। তোরে বলেন কার হাতে? ইমান মজবুত করেন, ইমান মজবুত করেন, ইমান মজবুত করেন। কেমন নবীর উম্মত হইছেন, কেমন নবীর মেরাজের মাসে আসছেন, কেমন রজব মাসে মাহফিলে বসে আসছেন, কেমন নূর নবীর মাহফিলে মাদ্রাসার সামনে বসে আছেন। সমস্ত নবীর হায়াত ছিল কার হাতে? আবার বলেন কার হাতে? একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার নূর নবীর হায়াত ছিল আমার নূর নবীর হাতে। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বাবারা, অবশ্যই কথাটা প্রমাণ আমি নির্দিষ্ট সহিহ হাদিসের আলোকে বুঝিয়ে দেব। আমার ভাই বাবারা রে, যদি দুনিয়ায় থাকা যাইতো, তাহলে আমাদের পূর্বপুরুষরা অনেক শক্তিশালী, আমাদের চাইতে বেশি ছিল, কেউ থাকতে পারে নাই। আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন কোরআনে, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরে, যার যখন যেখানে মরণ হবে, নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় মালাকুল মউত হাজির হবে। আল্লাহু আকবার বলেন। যেহেতু আলেম ওলামার মাহফিল, এই আয়াতের তাফসিরে আল্লামা তাবারি রহমতুল্লাহ আলাইহি তাফসির ইবনে জারীর ভিতরে লিখেছেন, নিজের নবীজির কাছের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা এনেছেন, পৃথিবীর প্রথম মানুষ আদম সফিউল্লাহ, আদম নবীকে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছে। কতদিন? আদম নবীর ইন্তেকাল হওয়ার পর ওনার সুযোগ্য সন্তান হযরত শীষ নবীরে আল্লাহ 1000 বছর হায়াত দিয়েছে। শীষ নবীর 1000 বছর শেষ হন, ইন্তেকাল করার পরে ওনার সুযোগ্য সন্তান হযরত ইদ্রিস নবীরে আল্লাহ 280 বছর হায়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস নবীর 280 বছর হায়াত শেষ হওয়ার পূর্ব মুহূর্তে আকাশ থেকে একজন ফেরেশতা এসে কয়, ইদ্রিস নবী, আল্লাহ আপনার একটা সুসংবাদ দিয়েছে। কি সুসংবাদ? 24 ঘন্টায় সারা পৃথিবীর মানুষ যত ইবাদত করে, আল্লাহ খুশি হইয়া 24 ঘন্টা পর আপনার আমলনামায় সমান সমান সওয়াব দান করেন। ইদ্রিস নবীর একটু লোভ হইছে। এই লোভটা টাকার লোভ না, এই লোভটা দুনিয়ার ক্ষমতার লোভ না, এই লোভটা দুনিয়ার নারীর লোভ না,
এই লোকটা দুনিয়ার প্রভাব প্রতিপত্তির লোভ না, ইদ্রিস নবীর লোভ হইছে একদিন বাঁচলে যেহেতু সারা পৃথিবীর মানুষের সমান সওয়াব পাওয়া যাবে, সওয়াবের লোভে ফেরেশতারে বলে বাইরে ভাই একদিন বাঁচলেই তো সারা পৃথিবীর মানুষের সমান সওয়াব পাবো, একদিন কি কোনোভাবে বেশি বাঁচা যাবে? সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতা বলে ইদ্রিস নবী গো, মৃত্যুর বিষয়টা আমি নির্ধারণ করি না, মৃত্যুর বিষয়টার লিস্টটা হলো আজরাইলের কাছে। আপনি যেহেতু একদিন হায়াত বাড়াইতে চান, আমি একটু আজরাইলের দপ্তরের ষষ্ঠ আকাশে, মতান্তরের চতুর্থ আকাশে আজরাইলের দপ্তর, আপনি আমারে ধরেন, আমি আজরাইলের দপ্তর আপনার নিয়ে যাব, পরামর্শ কইরা ফলাফল জানাবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই বাবারা, ইদ্রিস নবী একদিন হায়াত বাড়াইতে চায়, এই নিয়তে ফেরেশতারে চাপ দিয়া ধরছে। ফেরেশতা শো কইরা আজরাইলের দপ্তরের পিছন নিয়ে দাঁড় করায় বলতেছে, আজরাইলের রাগ বেশি, আপনি সামনে গেলে রূহ কবজ করতে পারে, আমি একটু যাই পরামর্শ করে এসে রেজাল্টটা জানাইতেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াজ পেস লাগাইয়া দিয়েন না, ইদ্রিস নবী একদিন হায়াত বাড়াইতে চায়, এই জন্য উনি ষষ্ঠ আকাশে আজরাইলের দপ্তরের পিছনে দাঁড়ানো। ওই ফেরেশতা গিয়ে বলে, ভাই আজরাইল তোমার সাথে একটু পরামর্শ। আজরাইল বলে, বলো। দুনিয়ার ইদ্রিসে আল্লাহ এই সুসংবাদ দিছে, এখন দুনিয়ার ইদ্রিস একদিন হায়াত বাড়াইতে চায়, এই ব্যাপারে তোমার মতামত কি? আজরাইল হ্যাঁ না কিছু বললেন, ইদ্রিস নবী কোথায়? বলল দপ্তরের পিছনে আছে। আজরাইল হ্যাঁ না বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে ডাক দিল। আল্লাহু আকবার বলে। ওই ফেরেশতা বলে আজরাইল রে, কি ব্যাপার তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়া সুবহানাল্লাহ আল্লাহু আকবার কেন বললা? ওই আজরাইল বলেন, ও ভাই ফেরেশতা রে, আমি কেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবো না? এই মাত্র আল্লাহ আমারে মোবাইল ফোন করলেন, এই মাত্র আল্লাহ আমারে টেলিফোন করলেন, এই মাত্র আল্লাহ আমারে মেসেজ পাঠাইলেন। ও আজরাইল রে, দুনিয়ার ইদ্রিস তোমার দপ্তরের পিছনে দাঁড়িয়ে আছে, সময় শেষ, রূহটা কবজ করো। আজরাইলের চিন্তা হলো, ইদ্রিস নবী দুনিয়ায় ষষ্ঠ আকাশে, আমার দপ্তরে কিভাবে আসবে? আমার তো মেমোরি লোড হয় না, চিন্তা আমার ধরে না। ও ভাই ফেরেশতা রে, এখন দেখলাম একদিকে আমার আল্লাহ আমারে হুকুম করলেন, বিপরীত দিকে তোমার কাঁধে চড়ায়া, তোমার কাঁধে উঠায়া দুনিয়ার ইদ্রিস আমার দপ্তরে আল্লাহ পৌঁছায়া দিলেন। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। কবি বলেন, বিশ্বভুবনে যত আছে জীব, সকলই হারায় যে প্রাণ, চিরজীবন তরবে শুধু আল্লাহ মহিয়ান গরিয়ান। তথাপি তোমরা মিথ্যা বলিবে, আমার আল্লাহর কোন প্রতিদান? ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার বলেন। ভাই বাবারা রে, আমি বলি আর আপনি বলেন, হুজুর আজকে দশানিমা আলিম মাদ্রাসার প্রিন্সিপাল, আমাদের ওস্তাদ, আল্লাহ হুজুরের হায়াত দেখ, জোরে বলেন আমিন। হুজুর চলে যাবে, হুজুরের চেয়ারে কিন্তু আরেকজন আইসা বসবে, ঠিক না বেঠিক? হুজুর চলে যাবে, মাদ্রাসা থাকবে, আরেকজন বসবে। এই চেয়ারে আজকে আমি শামসুল হুদা মাসুম আছি। কত বক্তা এই দুনিয়ায় এই পৃথিবীতে আসলো গেল, ওয়াজের চেয়ার আছে রে ভাই বাবা, কিন্তু বক্তা আসতেছে আর যাইতেছে। দশানির রাস্তাগুলো তো আগের মতোই আছে। তোমার আমার বাপ ভাই যারা এই সমাজে উলট পালট করতো তারা নাই। এই দশানি এলাকার মসজিদ গুলো তো আগের মতোই আছে।
যারা নেতৃত্ব দিল, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, ইমামতি করছে, মসজিদের জায়গায় মসজিদ আছে, আজকে বীর বাহাদুর সমাজে নাই। ঠিক না বেটি? আমার ভাই বাবারা, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এই সুন্দর চেয়ার থাকবে না, বক্তাগিরি থাকবে না, প্রিন্সিপাল সাহেব থাকবে না, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার থাকবে না, এই এমপি, মন্ত্রী, চেয়ারম্যান কেউ থাকবে না, ক্ষমতার দাপট থাকবে না। যেহেতু থাকবেই না, এমন ভাবে চলতে হবে মরলে যাতে মানুষ ভালো বলে। ঠিক না বে ঠিক? আমার ভাই বাবারা, অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। বলতেছিলাম এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি ক্ষমতার একদিন অবসান হবে রে আমার ভাই বাবারা, মরণ আসবে। আমি একটা ওয়াজ ঝুলে রাখছি, ভুলে যাইয়েন না, সব নবীদের হায়াত আল্লাহর হাতে, আর আমার আপনার নূর নবীর হায়াত নবীজির হাতে। কথাটা ভুলে যাইয়েন না। আমি এটা দিয়ে ফিনিশিং দিব ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। আমার ভাই বাবারা, মৃত্যু মরণ হবে, আমি বলি না। কোরআনে আল্লাহ বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অন্য জায়গায় আল্লাহ বলছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ফি কুনতুম বুরুজিম মুশাইয়াদা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইযা জাআলাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটাও হাদিস বলি নাই, একটাও ওলিদের মন্তব্য বলি নাই। কোরআনে আল্লাহ অসংখ্য আয়াতের ভিতরে বলছে মৃত্যু সত্য। আমার ভাই বাবারা, মরণ এমন মরণ দেখলে বোঝা যায় লোকটা ভালো ছিল না খারাপ ছিল। মনটা নরম করে বসেন, সামনে আসতেছে রমজান মাস। আল্লাহ নবী মুনাজাতে বলতেন, আল্লাহ মরণ তো দিবা, রমজান মাসে মরণ দিও। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ মরণ তো দিবা, রমজান মাসে মরণ দিও, মরণ তো দিবা জুমার দিনে, জুমার রাত্রে মরণ দিও, মরণ তো দিবা নামাজ অবস্থায় মরণ দিও, মরণ তো দিবা পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, মরণ তো দিবা নূর নবীর শানের মিলাদে কিয়ামে মরণ দিও। আমার ভাই বাবারা, মরণটা দেখলেই আল্লাহ নবীর উম্মতে মৃত্যুর বিছানা যারা শুয়ে যায়, সামনের দিকে তাকায় তার চেহারা অবস্থান দেখলে বুঝতে পারবা লোকটা ভালো না খারাপ। আমার ভাই বাবারা, আল্লাহ নবী বলেন, উম্মত যাদের ঈমান অসুস্থ, যাদের আমল দুর্বল, যাদের ঈমান অসুস্থ, যাদের আমল দুর্বল, যারা দুনিয়ায় কুকুরের গায়ে বিড়াল, বিড়ালের গায়ে কুকুর পালাইতো, মিথ্যা মামলা জড়ায় মানুষে হয়রানি করত, আসেনি? বিচারে গেলে সুদ ঘুষ নিত, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করত, দুই ভাই ঝগড়া লাগাইতো, পরের জায়গা দখল করে নিজে বহুতলা ভবন মার্কেট বানাইতো। এমন ভালো লোক আসেনি? আর ওজোরে বলেন আসেনি? কষ্ট না হইলে বলে দেখুন, বলবো বলবো ভাই আমার বদ্ধ দিয়েন না। আর আমরা না বললে কে বলবে? ইমাম সাহেবেরা বলবে, সকালে গার্ডটা ধইরা মসজিদে বার করে দিবেন। আর আমাদেরকে অনেকে পারতেন না, আবার অনেকে আমাদেরকে পাইতেন না। আমরা না বললে কে বলবে? বাবা কথা ঠিক আছে তো? ইমাম সাহেব বললে চাকরিতে বার করে দিবেন, ঠিক না ভাই? ঠিক। আর আমাদেরকে অনেকে পারতেন না, অনেকে লাগুড় পাইতেন না। ভাই কষ্ট নিন, আবেগের ওয়াজের ভিতরে একটু সঠিক কথা বলে দিই। বাবা আপনার দাঁড়িয়ে আছে, আপনার রোজা আছে, আপনার জাকাত আছে, আপনার জনকল্যাণমূলক কাজ আছে, ফিরে দরবার আছে, ইসলামী আন্দোলন আছে, সব আছে রে বাবা, তাহাজ্জুদ আছে, চোখের পানি আছে। কিন্তু আল্লাহর কসম, হুজুর আমার উস্তাদের মতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কাবার মালিক আল্লাহর কসম করে বলে গেলাম, যদি জাররা পরিমাণ সম্পদ বা টাকা কারো জোর করে খান, আল্লাহর কসম এটা দেওয়ার আগে আপনি কোনো আমলের সব পাইতেন না, কোনো আমলের সব পাইতেন না। কষ্ট পাইছেন বাবা?
আমি গতবার আমরা বলছি বেশিতে শান্তি নেই রে ভাই। যত লোক দেখছি সাইড 2 হাতের জায়গা 4 হাতে খামসায় কামাইছে, মরণের আগে দেখছি এদের অধপতন আর গজব কত উঠছে তাদের। আর যারা ধৈর্য ধারণ করিয়া অত্যাচার সইয়া সঠিক পথে ছিল, এরা নিয়ামত দেখছে। এই জন্য আমরা কারোর উপরে জুলুম, এই কথাগুলো দরকার আসেনি সমাজে? আছে আছে। আমরা জুলুম করব না। 1 ইঞ্চি কম নিয়েন, জাগে 1 ইঞ্চি বেশি নিয়েন না। 1 টাকা কম নিয়েন, 1 টাকা বেশি নিয়েন না। কমের ভিতরে শান্তি, বেশির ভিতরে অশান্তি। আল্লাহ আমিষও আপনাদের আমল করার তৌফিক দান করুন। যদি বদদোয়া দেন যে সাইফুল ভাই কোন হুজুরে আনছে, হাবিবুল্লাহ হুজুর কোন হুজুরে আনছে, কি বলে? সমাজে এই ওয়াজগুলোই দরকার। কিন্তু সমস্যা তো আমাদের না আপনাদের। এই ওয়াজ করলে আর হুজুর দাওয়াত দেন না, এই ওয়াজ করলে মানুষ উঠতে যায়। তো আমরা চিন্তা করি আল্লাহ তুই মাফ কর। কত মাহফিল রাখি না, 2-1টা ছুটলে ছুটো, কথা বলতে হবে। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমি যে খুব বড় ফেরেশতা তা না, আমিও আমল করে আল্লাহ তৌফিক দান করো। আমার ভাই বাবারা বলতেছিলাম ওয়াজের লাইন ভুলে যাইয়েন না, বাস্তব। আমার ভাই বাবারা ওয়াজের লাইনটা বিষয়টা ভুলে যাইয়েন না। মৃত্যুর বিচারে যখন মানুষ হয়ে যায়, মৃত্যুর মানুষটারে দেখলেই বুঝতে পারবেন লোকটা ভালো না খারাপ। আল্লাহ নবীর উম্মত রে, যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, যাদের ঈমান অসুস্থ, আমল দুর্বল, ঈমান অসুস্থ, আমল দুর্বল, এমন লোকের যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, আল্লাহ নবী বলে আল্লাহ বলে ও আজরাইল, জাহান্নাম থেকে 70 জন ফেরেশতা নিয়ে যাও। প্রত্যেকটা ফেরেশতার হাতে লোহার ডান্ডা। কথায় আছে ডান্ডায় বাঙালি ঠান্ডা, ফিডারে গগ্রাম একটা কথা আছে, ফিডারে ভূতেও ডরায়। ঠিক না বে ঠিক? আমার ভাই বাবারা, এই 70 জন ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, লোহার ডান্ডা নিয়ে আইসা রে ভাই মনটা নরম করে দেয়। এই মৃত্যুর বিছানায় শোয়া লোকটারে পায়ের ভিতরে এক পায়ে, ডাইন পায়ে মারতে থাকে, ডাইন পাওটা অবশ হয়ে যায়। বাম পাওটায় মারতে থাকে, বাম পাওটা অবশ হয়ে যায়। ডাইন পাওটা, ডাইন হাতটায় মারতে থাকে, ডাইন হাত অবশ হয়ে যায়। বাম হাতটায় মারতে থাকে, বাম হাত অবশ হয়ে যায়। নিম্নাঙ্গ থেকে মারতে 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 একবার কলিজার কাছে, মুখের কাছে আসলে এবার আজরাইল বলে ভাই ফেরেশতারা রে দাঁড়াও, তোমাদের দায়িত্ব শেষ, এবার আমার কাজ করতে দাও। আল্লাহ নবী বলেন জীবন্ত বকরি, জীবন্ত বকরি, জীবন্ত বকরি জবাই করা ছাড়া চামড়াটা টাইনা টাইনা খুললে এই বকরিটার যত কষ্ট হবে রে, তার চাইতে 100 গুণ বেশি কষ্ট এই নাফরমান রে আজরাইলে দেয়। আল্লাহু আকবার বলেন। এই জন্য দেখবেন চোখ বের হয়ে যায়, দেখছেন নি? চোখ বের হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, হাত পা লড়াইতে থাকে। হুজুর এখানে আছে আল্লাহর নবী বলে উম্মত রে, যারা মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, তারা হাত লম্বা করলে যতটুকু জায়গা লাগে ততটুকু দূরে বসবা, পা লম্বা করলে যতটুকু জায়গা দরকার ততটুকু দূরে বসবা। মৃত্যুর যন্ত্রণায় যদি হাত এভাবে মারে তুমি বিকলাঙ্গ হয়ে যাইতে পারো, দূরে দূরে বসবা। আল্লাহ নবী বলেন এমন সময় যদি এই লোকটার উপকার করতে চাও, এমন সময় যদি এই লোকটার উপকার করতে চাও, বিল্ডিং দিয়ে হবে না, ক্ষমতার চেয়ার দিয়ে হবে না, শরীরের শক্তি দিয়ে হবে না, জমানের পাওয়ার দিয়ে হবে না, লাঠির জোর দিয়ে হবে না। কোরআনের সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন পড়তে থাকো, সূরা ইয়াসিন পড়তে থাকো, সূরা ইয়াসিন পড়তে থাকো। সূরা ইয়াসিনের বদৌলতে আমার আল্লাহ এই মৃত্যুর যন্ত্রণায় কাতরানো লোকটার মৃত্যুর যন্ত্রণা আসান করে দিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাই বাবারা, জবান দিছে আল্লাহ, ব্রেন দিছে আল্লাহ, জ্ঞান দিছে আল্লাহ। এই যে মুফতি সাইফুল ইসলাম, আমার ভাইজান কারি সাইফুল ইসলাম সাহেব, এই যে মাদ্রাসা করছে, আমি শুই না ভালো লাগছে। গতবার তো হেফজখানা ছিল না। বলুন তো রে ভাই বাবা, এই মাদ্রাসা হওয়াতে আপনারা খুশি না বেজার? আর কিছু না হোক রে বাবা, এই মাদ্রাসার কারণে এলাকার কবরগুলো জান্নাতের বাগান হয়ে গেছে। এই মাদ্রাসার কারণে আপনার আমার মৃত্যুর সময় সূরা ইয়াসিন শুনতে পাবো, তেলাওয়াত করবে, আমার আপনার মৃত্যুর যন্ত্রণা আসান হয়ে যাবে। আমার ভাই বাবারা,
এবার হলো যারা নাফরমান, আমরা যারা খারাপ মানুষ, আমাদের মরণটা এভাবে হবে বিপরীত বিপরীত বিপরীত। আপনারা যারা নামাজ পড়ছেন, আপনারা যারা রোজা রাখছেন, আপনারা যারা হজ করছেন, আপনারা যারা জাকাত দিচ্ছেন, আপনারা যারা সত্য কথা বলছেন, আপনাদের যাদের দাড়ি টুপি পাঞ্জাবি ছিল, মা বোনরা যারা পর্দা মতো ছিল, স্বামী স্ত্রী খেজমত করছি, আমরা যারা আব্বা আম্মার খেজমত করছি, আমরা যারা হক্কানি পীর মাশায়েখের দরবারে গেছি, তরিকত অনুযায়ী চলছি, নবীর মুহাব্বত আমাদের অন্তরে ছিল, এমন লোকটা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, আল্লাহ পাক আল্লাহ নবী বলেন, উম্মত রে, আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল রে, তুমি এই লোকটার কাছে একা যাইও না, একা যাইও না, একা যাইও না। জান্নাত থেকে 70 জন ফেরেশতা নিয়ে যাও। 70 জন ফেরেশতার হাতে থাকবে জান্নাতি ট্রে আর জান্নাতি ফল। আমার ভাই বাবারা, আমরা যারা আমাদের উস্তাদের মতো হুজুরের মতো যারা আছে, দেখবেন এলাকায় আসলাম আমরা ফাও টিফি, ঠিক বলেন ঠিক না বেঠিক? ফা টিফি কেন, হাত টিফে দেই কেন? একটু আরাম দেওয়ার জন্য। ওই জান্নাতি 70 জন ফেরেশতা জান্নাতি ট্রে নিয়ে আসবে, আর জান্নাতি মানুষটারে ট্রে রাইখা শুধু পাও টিপতে থাকবে। আমার ভাই বাবারা, মনটা নরম করেন। আমি ওয়াজ চলতেছে ঈমান আর আমল, আমলের দাম আছে, আমলের দাম আছে, আমলের দাম আছে। আজরাইল হাতের দিকে হাত বাড়াবে, এই হাতটা বলবে, আজরাইল রে, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, তবে এই হাত দিয়া এই বুরহানুল উলুম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসায় গিয়া হাত দিয়া আমি কোরআন ধরছি, এই হাত দিয়া নবীর মাহফিলে আমি তাবারুক দিছি রে, এই হাত দিয়ে আমি দুনিয়ায় মাদ্রাসা করছি, এই হাত দিয়া দুনিয়ায় মসজিদ করছি, এই হাত দিয়া সমাজ সংস্কারে কাজ করছি। এই ইবাদত গুলোর কসম দিলাম, এই ইবাদতের খাতিরে আমি হাত দিয়া রুহু বের করিও না। সুবহানাল্লাহ বলেন। ফায়ের দিকে হাত বাড়াবে, ফা বলবে, আজরাইল রে, পা দিয়ে হাইটা হাইটা আমি 5 ওয়াক্ত জামাতে মসজিদে গিয়েছি, পা দিয়ে হেঁটে হেঁটে আমি মন্দিরুল মাদ্রাসায় গিয়েছি, পীরের দরবারে গিয়েছি, পা দিয়ে হাইটা হাইটা আমি দেন দরবার সঠিকভাবে করে সমাজে শান্তি করছি, এই পা দিয়ে হাইটা হাইটা দুইজনে ঝগড়া মীমাংসা করছি। এই সমস্ত ইবাদত গুলোর কসম দিলাম, পাও দিয়া রূপ বের করো না। মুখ দিয়া যখন বের করতে চাইবে, মুখ বলবে, এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করছি, এই মুখ দিয়ে আমি রাসূলের মিলাদ পড়ছি, এই মুখ দিয়ে আমি মাদ্রাসার কালেকশন করছি, এই মুখ দিয়ে আমি মসজিদে আজান দিছি, ইত্যাদি বলবে। ইবাদত গুলোর কসম দিলাম, মুখ দিয়া রূহ বের করো না। আজরাইল তার হাতটা গুছায় আল্লাহরে বলবে, আল্লাহ, তোমার এই পেয়ারা বান্দার হাতে এই কথা বলে, তোমার এই পেয়ারা বান্দার পায়ে কথা বলে, তোমার এই পেয়ারা বান্দার মুখে এই কথা বলে, কথাগুলো কি সত্য? আল্লাহ বলে, অবশ্যই সত্য। আজরাইল বলে, আল্লাহ, কথাগুলো যদি সত্য হয়, তাহলে কি লোকটার মরণ হবে না? আল্লাহ বলে, অবশ্যই মরণ হবে, তবে মরণের পদ্ধতি হলো ভিন্ন। মারহাবা বলেন। আল্লাহ বলে, আজরাইল রে, ও আজরাইল, তোমার হাতের ভিতরে লেখো আল্লাহু, আল্লাহ নামের পাশে লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার হাতে লেখো আল্লাহু, লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোকটা এখানে শুয়ে আছে মৃত্যুর বিছানায়, লোকটার চোখের সামনে ধুইলা ধরো। আজরাইল, তোমার হাতে লেখো আল্লাহু, তোমার হাতে লেখো মুহাম্মদ, এই হাতটা এভাবে ধুইলা ধরো। আল্লাহ মুহাম্মদ, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা নামের পাগল হইয়া রে আমার বন্ধুর প্রাণ ফাঁকি তোমার হাতে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। বলেন, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি বাবা বলতে হবে, আমায় তোমরা ভুইলা যাও না। ডানে মাটি বামে, বাবা আপনারা বললে আমি বলবো, আমি চলে যাব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব না। ডানে মাটি বামে মাটি, মাটির বিছানা, ডানে মাটি বামে মাটি।
ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঠিক না বেঠিক? ভাইরে, আজ পর্যন্ত কোনো বউ পাওয়া গেছে যে আমার জামাই মরে গেছে আমার একসাথে মাটিতে দেন? আজ পর্যন্ত কি আমাদের মতো কোনো স্বামী পাওয়া গেছে যে আমার প্রিয় প্রেমিকা, আমার স্ত্রী মরে গেছে তার সাথে আমারও কবরে দেন? এমন কি কোনো বাপ পাওয়া গেছে ছেলে মরে গেছে আমারও দেন? এমন কি কোনো সন্তান পাওয়া গেছে বাবা মরে গেছে আমারও দেন? বাবা, যতই মহব্বত দেখি আর দেখান, সবাই সবারটা ঠিক মতোই বুঝে। এই জন্য ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হায় হায় শেষে বুঝলাম এই পৃথিবীর কেহ আমার না, বলুন শেষে বুঝলাম এই পৃথিবীর কিছুই আমার না। ডানে মাটি বামে মাটি, না আমি চলে যাব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব না, ডানে মাটি বামে মাটি। ঈমান মজবুত করেন তোমার আমার আপনকে, একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। মারহাবা বলেন। বাবা তোমার আমার আপনকে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির প্রেমে চলো সোনার মদিনা, বলুন ওই নবীজির প্রেমে চলো সোনার মদিনা। ডানে মাটি বামে মাটি, না আমি চলে যাব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব না, ডানে মাটি বামে মাটি মাটি। বাবা, মৃত্যুর সময় যাতে আমাদের মৃত্যুটা দেখলে মানুষ বুঝে যে লোকটা কি ছিল, ভালো ছিল। আল্লাহ আমাদের ইমানের সহিত তুমি কবুল করো। আমার ভাই বাবারা, আলেম ওলামা আমার সামনে ডানে বামে আছেন। হাদিস হাদিস মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবীর উম্মতে, মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহ নবীর উম্মতে, দুনিয়ায় তুমি যা কিছু করো নাই কেন, যা কিছু করো নাই কেন, মৃত্যুর সময় তোমার কালমা নসিব হইলে তুমি জান্নাতি হয়ে যাইবা। আমার ভাই বাবারা, ইজা উদিয়াল মাইয়িতি ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, আস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। নামাজ, রোজা, হজ, দান খয়রাত আমার আপনার পাহারাদার হবে। সুবহানাল্লাহ বলেন। কথা একটা আমার রইছে, সব নবীদের হায়াত কার হাতে? আবার বলেন, আমার আপনার নবীর হায়াত কার হাতে? এই কথাটা বলে আমি আলোচনা শেষ করব ইনশা। একটু কি সামনে আসা যাবে? একটু সামনে আসা বাবা, একটু পিছনে ভাই বসো, একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ। প্লিজ ভাই, আমি 10-15 মিনিট কথা বলবো। এই সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। বাবা প্লিজ, বাবা সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই তোমরা যারা দাঁড়াইছো ভাই বসো, ভাই বসো, আসো বসো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সামনে খালি জায়গা পূরণ করো, আসো সামনে আসো, প্রত্যেকের সামনে খালি পূরণ করো। আল্লাহ। ভাই রাস্তায় যারা আছো ভাই, রাস্তায় যারা আছো ভাই মাহফিল বসো। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ বলার একজন যদি থাকে রে ভাই এ দরায় আল্লাহ বলার একজন যদি থাকে রে ভাই এ দরায় ফুয়ের হুকুম দিবে না আল্লাহ ইসরা ফিলকে তার সিংহায় আল্লাহ 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 ফানা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ 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 বহু নামে দরাদামে কতই নামে ডাকি জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি আল্লাহ 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 কুরআনেতে ঘোষণা যে পায় আল্লাহ কুরআনেতে ঘোষণা যে পায় আল্লাহ তোমার নাকি মাতা পিতা নাই আল্লাহ তোমার নাকি বিবি বাচ্চা নাই আল্লাহ আল্লাহ দলিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজের পয়েন্ট হারাবেন না রে ভাই, বলতেছিলাম আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের হায়াত ছিল আমার আল্লাহর হাতে। আর যার খাতিরে আমার আল্লাহ তামাম জাহান তৈরি করলো, যাকে আমার আল্লাহ এই রজব মাসের 26 তারিখে মেরাজ দিদার দিল, ওই নূর নবীর হায়াত ছিল আমার নূর নবীর হাতে। আমার ভাই বাবারা, ওয়াজ চলতেছে আমার নূর নবীর কারণে আমার আল্লাহ তামাম জাহান বানাইলো। ওই আমার নূর নবীর যখন নির্দিষ্ট সময় চলে আসলো, আমার নবী অসুস্থ হয়ে গেলেন 3 দিন পূর্বে, আপনারা জানেন। আমার ভাই বাবারা, আমার নবীর দুনিয়া ছেড়ে যাওয়ার সময়ের পূর্ব মুহূর্তে মা ফাতেমা আমার নবীর খেজমতে ছিল। সুবহানাল্লাহ, মনটা নরম করে দে, একেবারে ওয়াজের শেষ দিকে মনটা নরম করে দেন। মা বোনেরা, মা আপনার মতো কত সুন্দরী নারী এই সমাজে ছিল রে মা। আপনার মতো তো পূর্বপুরুষ মহিলারা সাদা মার্কিন কাপড় পইরা স্বামীর ঘরে আসছে, রঙিন শাড়ি পইরা স্বামীর ঘরে আসছে, সাদা কাপড় পইরা কবরে চলে গেছে। মা, মৃত্যুর চিন্তাটা মাথায় রাখেন গো মা। ভাই বাবার আপনাদেরকেও বলছি রে যুবকেরা রে, তোমার আমার মতো কত যুবক রঙিন গোনা দৌড়াইতে গিয়ে শেষ হয়ে গেল, ঠিক না ঠিক? ভাই বাবারা, দাড়ি যাদের পেকে গেছে দাড়ির দিকে তাকান। মনে হয় মাত্র কয়দিন আগে জন্মগ্রহণ করলাম, এই মাত্র মনে হয় কয়দিন আগে মেট্রিক পাস করলাম, 25-30 বছর হয়ে গেছে। কয়দিন আগে মনে হয় বিবাহ করলাম, ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে। কয়দিন আগে মাত্র দেখলাম চুলগুলো কালো সাদা হওয়া শুরু হয়েছে। কয়দিন আগে গরম শক্ত হাড় চাবিয়ে খেয়ে ফেলতাম, এখন দাঁত নরম হয়ে গেছে। কয়দিন আগে চোখ দিয়ে মাইলকে মাইল দূরে দেখতাম, এখন চশমা ছাড়া দেখা যায় না, ঠিক না ঠিক? এগুলো হলো মৃত্যুর লক্ষণ। আমার ভাই বাবারা বলে যাবেন না। ঈসা রুহুল্লাহ একদিন আজরাইল রে বলছিল, আজরাইল রে, আমার যখন মৃত্যুর সময় হয় আমার একটু সিগন্যাল দিও। সুবহানাল্লাহ বলেন।
মৃত্যুর সময় হইলে আমার একটু সিগন্যাল দিও। আজরাইল বলে ইসা রুহুল্লাহ ঠিক আছে আপনারে সিগন্যাল দিব। মৃত্যুর সময় হয়ে যাওয়ার পর আজরাইল চলে আসলো। আজরাইল বলে ইসা রুহুল্লাহ গো আপনার সময় শেষ, দুনিয়ার হায়াত শেষ, আপনারে আকাশে উঠিয়ে নেব, আপনার সময় শেষ, আপনার সময় শেষ। আরেক রাওয়ায়াতে আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী একদিন আজরাইল বলছিল, আজরাইল আমার হায়াত যখন শেষ হয় মৃত্যুর আগে আমার একটু কি দিও, সংকেত দিও। ঠিক আছে। সুলাইমান নবীর মৃত্যুর সময় আজরাইল আসছে, সালাম দিয়া যখন বলল আপনার সময় শেষ, সুলাইমান নবী বলে তোমার না বলছিলাম আমার একটু সংকেত সিগন্যাল দেওয়ার জন্য। আজরাইল বলে মানুষে আল্লাহ বলছো কৃতজ্ঞ, বাস্তবে আপনারাও কৃতজ্ঞ। কয় কথাটা বুঝলাম না। কয় আমি একে একে আপনারে অনেকগুলো সিগন্যাল দিছি, আপনি বুঝেন নাই। কয় বুঝলাম না, বুঝে বলো। ও সুলাইমান নবী গো হাতের দিকে তাকান। সুবহানাল্লাহ। সারা পৃথিবীর কোন পাল্লা দিয়ে কথার ওজন দিবেন? সারা পৃথিবীর কোন পাল্লা দিয়ে ওজন দিবেন? আজরাইল বলে সুলাইমান নবী গো আপনার হাতের দিকে তাকান, চামড়ার দিকে তাকান। এই চামড়াগুলো আগে টান 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 ছিল, যে ছিল, এখন কি টান আছে না ডিলে ডালা হয়ে গেছে? ওই ডিলে হয়ে গেছে। ওইটা তো একটা সিগন্যাল দিছিলাম, আপনি তো বুঝেন নাই। ও সুলাইমান নবী দাঁতের দিকে তাকান, আগে দাঁত দিয়ে অনেক কিছু শক্ত কিছু আপনি চাবিয়ে খেয়ে ফেলতেন, এখন কি আগের মতো পারেন? কয় না পারি না, দাঁত নড়ে পড়ে গেছে। কয় এটাও তো একটা সিগন্যাল দিছিলাম, আপনি বুঝেন না। ও সুলাইমান নবী গো আগে যৌবন টকবক টকবক করতো, আগের মতো কি সেরকম আছে? কয় না ভাটা পড়ছে। কয় সিগন্যাল তো দিছিলাম, আপনি বুঝেন না। ও সুলাইমান নবী আগে চোখ দিয়া মাইলকে মাইল ধরে দেখতেন, এখন দেখেননি। কয় না কম দেখি সিগন্যাল দিছি। এবার আপনার দানের দিকে তাকান, আপনার চুলের দিকে তাকান। এই চুলের দাড়িগুলো আগে কুচকুচে কালো ছিল, এখন হাত দিয়ে দেখেন সাদা। সিগন্যাল দিছি, আপনি বুঝেন নাই। আমার ভাই বাবারা, ও যুবক রে, ও মা বোনেরা গো, ভাই বাবারা, মা বোনেরা, দাঁত লড়তেছে মৃত্যুর সিগন্যাল, যৌবনের শক্তি কমতেছে মৃত্যুর সিগন্যাল, চোখে কম দেখতেছি মৃত্যুর সিগন্যাল, টানা টানা চামড়াগুলো ঢিলা হয়ে গেছে মৃত্যুর সিগন্যাল। আমার ভাই বাবারা, আমার নবী মৃত্যুর বিছানায় যখন শুয়ে গেল, আমার নবীর দরজাটা বন্ধ। মা ফাতেমা আমার নবীর খেজমত করতেছে, শর্ট করে বলি, দরজার ভিতরে নক করলো। আমার নবী বলে মা দরজায় কে আসছে দেখো তো। মা ফাতেমা গেলেন। মা ফাতেমা গিয়ে দেখে এমন একটা লোক দরজায় দাঁড়ানো, যার পা দুখানা জমিনে, মাথা দেখা যায় আকাশে। আল্লাহু আকবার বলেন। মা ফাতেমা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে গেল, ভয় পেয়ে দরজাটা বন্ধ করে মা ফাতেমা আমার নবীর জড়ায় ধরে কান্না শুরু করছে। বাবা গো, এমন লোক আর আমি কোনোদিন দেখি নাই, যেই লোকটার বাপ বা পা দুখানা জমিনে, মাথা আকাশ। এই লোকটা কি বলে? আমার নবী বলে ফাতেমারে আমার বুকের সাথে মাথাটা লাগাও। এই লোকটা এমন লোক রে, যে লোক স্বামী থেকে স্ত্রী আলাদা করে দেয়। এই লোকটা এই লোক রে, যেই লোকটা সন্তান থেকে বাবা মারে আলাদা করে দেয়, বাবা মা থেকে সন্তান আলাদা করে দেয়, দুনিয়ার প্রেম ভালোবাসা দূর করে কবর জগৎ নিয়ে যায়। এটা হলো মালাকুল মউত আজরাইল। মা ফাতেমা আমার নবীর জড়িয়ে ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, না আজরাইল আমি ঢুকতে দিব না। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আসতে চাই। এবার আপনারা বলেন, আলেমের দেশের মানুষ, আমিও চাঁদপুরের সন্তান, যদিও ঢাকাতে থাকি, চাঁদপুর হলো আলেমের দেশের মানুষ। এবার আপনারা বলেন, আজরাইল ঘরে ঢুকতে কি অনুমতির প্রয়োজন আসেনি? কারো ক্ষেত্রে কি আছে? আজরাইল কি অনুমতির প্রয়োজন লাগে? আমার নূর নবীর ক্ষেত্রে আজরাইল ঘরে ঢুকে না আমার নবীর অনুমতি ছাড়া। আরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা, এই শেষ দিকে প্রেম ভালোবাসা ঢেলে দেন। পাইলে নিরালাই গো নবী,
লাই পাইলে দিদার দুই কদমে চুমো খাবো দুই কদমে চরণে দুলি মাখবো গায়ে পাইলে নিরাদাই গো নবী লাই পাইলে নিরাদাই গো নবী আমার ভাই বাবারা ঈমান মজবুত করেন আমল পূর্ণতা ঈমান পূর্ণ করেন আমল মজবুত করেন আজরাইল কারো ঘরে আসলে অনুমতির প্রয়োজন নাই আমার নূর নবীর দরজায় দাঁড়িয়ে আছে আজরাইল মৃত্যুর জন্য অনুমতি চায় আমার নবী আজরাইল অনুমতি দিল আজরাইল ঘরের ভিতরে আসলো আপনার এই প্রসিদ্ধ হাদিসটা অনেক প্রখ্যাত ওয়াজিনদের মুখে শুনছেন আমার নবী আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে সালাম দিছি আল্লাহ আপনারে সালাম দিছি গো নবী আল্লাহ বলে দিয়েছে দুনিয়ার হায়াত আপনার শেষ দিকে আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা কবজ করব তবে আল্লাহ জানতে চাইছে আপনি কি আরশে আজিমে থাকবেন না আপনি জান্নাতে থাকবেন আপনি কোন জায়গায় থাকতে চান আমার নবী বলে ভাই আজরাইল রে আমার আল্লাহরে জিগাও আল্লাহ আমার কাছে জানতে চাইছে আমি কি আরশে আজিমে থাকবো না জান্নাতে থাকবো মৃত্যুর পরে আমি আমার আল্লাহর কাছে জানতে চাই আমি যদি আরশে আজিমে যাই উম্মত কোথায় থাকবে আমি যদি জান্নাতে যাই উম্মত কোথায় থাকবে আগে বলতে বলো আজরাইল বলল আল্লাহ তোমার বন্ধু এই কথা বলেন আমার আল্লাহ ডাক দিল ও বন্ধু আপনি থাকবেন আরশে আজিমে থাকতে চাইলে থাকতে পারবেন জান্নাতে থাকতে চাইলে থাকতে পারবেন আপনার গুনাহগার এতিম উম্মত রে আমি দুনিয়ার জমিনে রাখবো আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে বলে আজরাইল রে আমার আল্লাহরে বলো যে আরশে আজিমে উম্মত যাবে না রে যেই জান্নাতে উম্মত যাবে না এমন জায়গা আমি রাসূলুল্লাহ থাকতে চাই না ও আজরাইল আল্লাহরে বলো আল্লাহরে বলো আমার গুনাহগার এতিম উম্মত যেহেতু জমিনে থাকবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনের ভিতরে ঘুমাবো আমার ভাই বাবারা তাফসীরে দুরুল মানসুর ইবারত ভুল হইলে হুজুরের সব আপনারা বলার অনুমতি দেন ইন্না তুরাবাতা ইত্তাসালাত ইলা আযমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আরদি ওয়াস সামাই হাত্তা আরশিল আযীম তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দীন লিখেছেন ইন্না তুরাবাতা ইত্তাসালাত ইলা আযমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আরদি ওয়াস সামাই হাত্তা আল আরশিল আযীম এই ঈমান মজবুত করেন আমার নূর নবী মদিনা মুনাওয়ারায় যেই মাটিতে ঘুমাইতেছে আমার নূর নবী মদিনা মুনাওয়ারায় যেই মাটিতে ঘুমাইতে আছে ওই মাটির দাম तमाम পৃথিবী আল্লাহর আকাশ तमाम পৃথিবী আল্লাহর সমস্ত আকাশ এমনকি আল্লাহর আরশে আজিমের চেয়ে বেশি দামি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঈমান মজবুত করেন কেমন নবীর উম্মত পাইছেন কথা বলতে সাবধান কেমন নবীর উম্মত লাগাম দিয়ে কথা বলেন নবীর শানে আজকে বাজারে অনেক ব্যবসায়ী বক্তা পাওয়া যায় কিভাবে বলি এই নির্বাচন আইসা কত দলের কত আলেমের কত ফিরের বাটফারি আর সিটারি এই দেশে মানুষ দেখছে ঠিক না বে ঠিক আলেম চিনতে ভুল করবেন না বক্তা চিনতে ভুল করবেন না ফির চিনতে ভুল করবেন না আল্লাহ আমাদের হেফাজত করুন নবীর শানে কথা বলতে আমরা সতর্ক থাকব আমি কি কোনো ফিরের নাম বলছি বলেন কোন দলের নাম বলছি কোন বক্তার নাম বলছি খাসিয়ত তার চরিত্র দেখে বুঝবেন এটা যে মুনাফিক খাসিয়ত তার চরিত্র দেখে বুঝবেন নবীর দুশমন এদের থেকে আমরা দূরে থাকবো আল্লাহ কবুল করুন কথা গুছিয়ে দিচ্ছি আমার নবী বললেন কথা গুছিয়ে দিচ্ছি আমার ভাই আমার নবী বললেন আজরাইল রে আমার উম্মত আরশে আজিমে থাকবে না আমার উম্মত জান্নাতে থাকবে না জমিনে থাকবে আমিও থাকবো আমার ভাই বাবারা আজরাইল বলি ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আপনার রূহ মুবারক আমি কবজ করব সুবহানাল্লাহ বলেন
আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে আপনার রূহ মুবারক কবজ করব। আমার ভাই বাবারা, আজরাইল আমার নবীজির বুক মুবারকের সিনা মুবারক করে হাত দিলেন। আমার নবী উহ করে আওয়াজ দিয়ে বলেন, আজরাইল রে তুমি কি করো? হুজুর আমি রূহটা কবজ করি। আমার নবী বলে, আজরাইল আমার মনে হইল 7 আসমান 7 জমিন আমার বুকের উপরে চাপায়া দিছে। আমার নবী চোখের পানি ছেড়ে বলে, আজরাইল রে যত কষ্ট আছে আমারে দাও রে, আমার গুনাহগারে তিন উম্মতের কোনোদিন কষ্ট দিও না। আমার নবীর রূহ মুবারক আজরাইল নিয়ে গেলেন, আমার নূর নবীর রূহ মুবারক আজরাইল নিয়ে গেলেন। তাফসীরে দুররে মানসুর যাদের আছে, আজরাইল আরশাজিমে গেলেন, লা মাকামে গেলেন, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, ইল্লিনে গেলেন, কোথাও আমার নবীর রূহ মুবারক রাখার জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াজের শেষ দিকে মানটা মজবুত করেন। জান্নাতে গেলেন, আরশাজিমে গেলেন, ইল্লিনে গেলেন, আল্লাহ লা মাকামে গেলেন, কোথাও নবীজির রূহ মুবারক রাখতে পারে না। কেন? কয়টা বহন করার যোগ্যতা আমাদের নাই। আজরাইল বলে, আল্লাহ তোমার বন্ধুর রূহ নিয়ে আমি বিপদে পড়লাম, এটা তো কেউ গ্রহণ করতে চায় না, ভয় পায়, ওজন বেশি। আল্লাহ বলে, আজরাইল মানুষ হইলে প্রাণী হইলে মৃত্যুবরণ করতে হবে, এটা বোঝানোর জন্য আমার বন্ধুর এই অবস্থা আমি মৃত্যুবরণ করিয়েছি। আমার বন্ধুর রূহ মুবারক বরণ ধারণ করার জন্য কোনো জায়গা নাই। আমার বন্ধুর রূহ মুবারক ধারণ করার জন্য একমাত্র আমার নূর নবীর দেহ মুবারক। আল্লাহু আকবার বলেন। আবার আজরাইল আমার নবীর দেহ মুবারক আমার নূর নবীর রূহ মুবারক দিয়ে দিয়েছে। বলতে পারেন প্রমাণ কি? আমার নবী মারা ইন্তেকাল, দুনিয়ার হায়াতে ইন্তেকালের পরে ওনার কি জানাজা হয়েছে? বলেন হয়েছে? কেন হয় নাই? দুইটা রাওয়ায়াত, গাজাখুরি ওয়াজ না। এক রাওয়ায়াত হইল জানাজা হয় মরা মানুষের, আমার নবী মরে নাই। সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতে আমার জানাজা হয় মরা মানুষের, আমার নবী তো মরে নাই, জিন্দা, তার জানাজা হবে কিভাবে? আরেক রাওয়ায়াতে হইল আমার নূর নবী জানাজা পড়ানোর মতো যোগ্যতা আল্লাহর জমিনে আল্লাহ কাউকে দেন না। এই জন্য কেমন জানাজা ছিল তারিখি হিসাব যাদের ঘরে আছে, সাহাবীরা আসছে নবীজির সালাম দিছে, ঘুরা সালাম দিছে আর চলে গেছে। সাহাবীরা আসছে ঘুরা সালাম দিছে, সালাতু সালাম দিছে, দূরে দোয়া করছে, চলে গেছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়া করছে, সালাম দিছে, দোয়া করছে, এটাই জানাজা। এবার বলেন তাহলে যার খাতিরে আল্লাহ আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, জিন, ইনসান, সাগর, নদী, পাহাড়, পর্বত, কালো, সুন্দর, ধনী, গরিব, আলেম, জাহেল, এক কথায় যার খাতিরে আল্লাহ সব সৃষ্টি করলেন, ওই নবী যদি দুনিয়ায় থাকার ব্যবস্থা না থাকে, আমার মতো কলিমদ্দি সলিমদ্দি থাকার কোনো ব্যবস্থা? মরণ আসবে তো? মরণ আসবে। ঈমান ঠিক আছে তো? মনে আছে তো? আমল দরকার আছে তো? মৃত্যুর চিন্তা মাথায় রেখে আমরা দুনিয়ার আমল করবো, জোরে বল না আমিন। ভাই বাবারা, এই যে নেদাই ইসলাম বোরহানুল হাফিজিয়া মাদ্রাসা এবং দশানী দক্ষিণ দশম মঞ্জুরুল স্বতন্ত্র মাদ্রাসা, এখানে ঈমানও শিখায়, আমলও শিখায়। মারহাবা বলেন। ঈমানও শিখায়, আমলও, জোরে বলেন, ঈমানও শিখায়, আমলও। মা বোনরা আজকে মা বোনদের ওয়াজ করবো না, শুধু বলি মা বোনরা পর্দা আছেন, এই মাদ্রাসায় পর্দা পুশিদা শিখায়। মারহাবা বলেন। আপনারা কি এখানে ঢোলবাদ্য বাজাননি? এই বলতে হবে ওয়াজের শেষ দিকে, ঢোলবাদ্য বাজাননি? ও আচ্ছা, এটা আমি বলবো। আপনারা এখানে ঢোলবাদ্য বাজান, নারী পুরুষ নাচানাচি করেন, বেপরদায় আছে, গানবাদ্য আছে, তাহলে এই মাদ্রাসাটা শরীয়তের উপর প্রতিষ্ঠিত। মারহাবা বলেন। এই মাদ্রাসা তরিকতের উপর প্রতিষ্ঠিত, হাকিকত মারফতের উপর প্রতিষ্ঠিত। মারহাবা বলেন। তাহলে এই মাদ্রাসার এই মাহফিল থাকুক চান আপনারা? এই মাদ্রাসা থাকুক চান? আল্লাহ কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখুন, যদি বলেন আমিন। 2 মিনিট একটু বলি, হকটা আদায় হবে না, সময় বেশি। ও আল্লাহ, 12টা বেশি বেজে গেছে। আর 2 মিনিট। মা বোনরা আছেন এখানে, মা বোনদেরকে বলছি আর তো চলবে না, 2 মিনিট, আর অনেক রাত হয়ে গেছে। মা বোনদেরকে বলছি, মা আপনার আমার মা, আপনার আমার বোন, পর্দা মতো চলবেন, স্বামীর খেজমত করবেন, শ্বশুর শাশুড়ি খেজমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ আপনাদেরকে 8টা জান্নাতের দরজা আপনাদের জন্য খোলা থাকবে।
আর আপনাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম বেঁচে চলবেন, জোর সম্পদ করে জোর জবরদস্তি করে কারো উপর জুলুম করবেন না, ভদ্রতা বজায় রাখবেন। কিভাবে বলি, সারা দেশে গেলেই শুনি, আপনাদের এটি শুনি না। লেখাপড়া কম কিন্তু এলাকা ফতুয়াবাজি আছে না নাই? বলবো না একটু? বলবো বাবা, আমি ফাই ধরে বলি, ভাই আপনি আমি পাস করছেন তো কি হয়েছে, আমরা তো করছি। আপনি আমি পাস করে কি ফতুয়া দিতে পারবেন? বলেন বলেন, দিতে পারবেন? আপনি বিদেশ গেছেন, কি কাজ করছেন আপনারা? ছোট করতাম না আমি তো বিদেশ অনেকবার গেছি, ছোট করবো না। আপনি সৌদিতে এসে ফতুয়া দেন কেন? রিক্সা চালাবে, গাড়ি চালাবে ড্রাইভার, অপারেশন করবে ডাক্তার, বিল্ডিং তৈরি করবে ইঞ্জিনিয়ার, ফতুয়া দিবে মুফতি মাওলানা, ঠিক না ঠিক? তো আমরা মুফতির কাজ যদি আপনি মেস্তুরি সব টানাটানি করেন তো বিপদ আছে। আপনার মেস্তুরির ইঞ্জিনিয়ারিং কাজ যদি আমি মুফতি টানাটানি করি বিপদ আছে। আমার গাড়ি চালায় ড্রাইভারে, আমি করি ওয়াজ। আমি যদি ড্রাইভার স্টার্টিং এ বসি, ড্রাইভারে যদি এখানে বসে তাহলে ওয়াজও শেষ, গাড়িও শেষ, ঠিক না ঠিক? লেখাপড়া যারা মাদ্রাসায় করেন না, সমাজে ফতুয়া দিবেন? বলেন ফতুয়া দিবেন? আপনার তো মূর্খ। ফতুয়া সমাজে চলে, দেশে আলেম ওলামা আছে তো। বিদেশে ছোট করলাম না, বাসাটা এসে পড়ছে। বিদেশে যায় কি কাজ করিয়া আইছেন, এই দেশে এসে ফতুয়া দিয়েন না। এই দেশে আলেম ওলামা আছে তো। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। শুনেন, ভদ্রতা শিখতে হবে। কোনো মাসলা জানেন না বা আমার আমলের বিপরীত আপনারটা আমার বীর হইতে পারে, হুজুর কাছে যাবেন, হুজুর এই আমলটা আমরা করি না, আপনি করেন, হুজুর কোরআন হাদিসে আসেনি। হুজুরে যদি দেখাইতে পারে ফায়েজ আলম করিয়া এসে জীবন ভর করবেন। আর যদি হুজুরে দেখাইতে না পারে, হাবিবুল্লাহ হুজুর কোক আর মক্কা শরীফের ইমাম সাহেব কোক, বাদ। ঠিক না? আমার কথা ঠিক নেই? তাইলে গোলামি করিয়া কাপ থেকে দেখাইছেন সৌদি প্রিন্স, এগুলো তো লুচ্চার নাম্বার 1। হ্যাঁ দলিল দেন কি মিয়া আমাদের এসে বিদেশ গেছেন, হেনটা এসে প্রিন্সের চরিত্রহীন মানুষ। কোরআনের দলিল, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ নবী বলছে আমি চলে গেছি, দুইটা জিনিস আছে, কি? সুন্নাহ, হাদিস এবং কোরআন। হাদিস কোরআন সুন্নাহ দুইটা জিনিস রাখলাম, এটি অনুসরণ করিও। আমগরে তো বলে নাই সৌদি আরব, বাহরাইন, কাতার, ফ্রিন্স গুলো অনুসরণ করো। ফোঁসা ফুতুয়া দেশে এসে সমাজে দিয়া বেসার লাগান কেন? আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। আমরা সমাজে শান্তি চাই। যা হোক, এই মাদ্রাসা আমার জানা মতে যদি ভুল না হয়, আমি খুব বেশি বুঝি তা না, তবে একবারে বোকাও না সমাজের, একবারে গাধা মগাটকা না, তো একটু মানে বেশি পা জানি না তো কিছু জানি। এই ক্ষুদ্র জ্ঞানে যা দেখছি, আমি খুশির জন্য বলছি না, মুফতি কারিম হাফেজ মুফতি সাইফুল ইসলাম সাহেব, আমি যতটুকু দেখেছি, যতটুকু বুঝেছি, এটা ইখলাসের উপর প্রতিষ্ঠা করছে, আল্লাহ রাসূল খুশির জন্য। মারহাবা বলেন। ইচ্ছা করলে কি নামটা ওনার একটা নাম লাগিয়ে দিতে পারতো না? ইচ্ছা, যেমন আমার নাম শামসুল হুদা, মাদ্রাসা ঢাকা, আমার নাম দারুল হুদা, মাদ্রাসা দারুল হুদা মহিলা মাদ্রাসা, দারুল হুদা মডেল মাদ্রাসা। আমি আমারটাই বলি, আমি আমার নামের সাথে সম্পৃক্ত রেখে আমার মাদ্রাসার নাম দিচ্ছি। তাহলে আমি এই ক্ষেত্রে বলবো সাইফুল ভাইয়ের এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে তার ইমানের মজবুতি ভালো আছে। যতটুকু জানি উনি একমাত্র ইখলাসের সহিত আল্লাহ রাসূল খুশিতে মাদ্রাসা করছেন। তাহলে এটা দিন দিন উন্নতি হোক, চাইনি আমরা? চাই। আর শুরুতে হাদিস তেলাওয়াত করছে, আলেম ওলামা ছাত্ররা হেঁটে গেলে কবর আযাব মাফ। বাবারে, আল্লাহ নবী কয় নাই যে মাদ্রাসার সব যাতে সম্পৃক্ত যারা তাদের কবর আযাব মাফ? আল্লাহ নবী বলছে সবার কবর আযাব মাফ। তাহলে এই মাদ্রাসা আল্লাহ দিন দিন উন্নত সহিত দায়েম ও কায়েম রাখো। আল্লাহ সারা দেশে আমাদেরকে ঘুরায়। কানে ধরে বলি, এমন কোন সমাজ নেই যাই নাই। অনেক প্রতিষ্ঠান আছে, টাকা দিবেন, খরচ করা জায়গা নেই, কাজ নাই, কিন্তু লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে। আর এইসব প্রতিষ্ঠানে আজকে দিবেন, সকালে কাজ শুরু হবে। আমরা কি সহযোগিতা করব? সহযোগিতা করব? কে আছেন এই যে মাদ্রাসায়? এখানে এতিমখানা আছে তো না? গরিবরা খায়, শিক্ষকদের বেতন দেন তো গরিব। হ্যাঁ, এবার আসেন, এই শিক্ষকদের বেতন যা দরকার, যা নিলে শিক্ষক মাদ্রাসা চলবে, তা নেন আরো কম নেই। তাহলে গরিব মিসকিনদের এখানে লেখাপড়া করে ফ্রি বা অর্ধ ফ্রি বা পুরো ফ্রি, যাক এই শিক্ষকদের বেতন সদকায়ে জারিয়া হাফেজে কোরআন তৈরি হচ্ছে, এই প্রতিষ্ঠানটা দিন দিন উন্নতি হোক, আমরা চাই। একটু দর্শী পড়েন আল্লাহুম্মা।